আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমি মূলত ষষ্ঠ শ্রেণীর 2026 সালের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা অনুযায়ী এই শর্ট প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে করিয়ে দেবো। যাদের কাছে এই বইটা রয়েছে তারা অবশ্যই বইটা খুলে নেবে, আর যাদের কাছে বইটা নেই তারা পারলে খাতায় এই প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে। দেখো, পর্ষদের প্রশ্ন কাঠামো অনুযায়ী তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ, এই অধ্যায় থেকে মোট 4টি এমসিকিউ প্রশ্ন আসবে। আর ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অংশ থেকে মোট 2টি এমসিকিউ প্রশ্ন আসবে। এবং এই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলোর মান 1, সেটা 2টো করে আসবে। অর্থাৎ মোট 10 নম্বরের শর্ট প্রশ্ন থাকছে। তাই এর গুরুত্ব অপরিসীম। তোমাদের বেশি বেশি করে এই শর্ট প্রশ্নের উত্তরগুলোকে চর্চা করতে হবে। তাই তোমাদের সুবিধার জন্যই আমার এই ভিডিওটা করা। যত বেশি পরিমাণে শর্ট প্রশ্নের উত্তর তোমরা চর্চা করবে তত বেশি নম্বর পরীক্ষায় তুলতে পারবে। দেখো, 1-এর 1 দাগে বলা হচ্ছে হোমো হাবিলিস বলা হতো, উত্তর হবে দক্ষ মানুষকে। 1-এর 2 দাগের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে, উত্তর হবে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। 3 দাগের প্রশ্ন, আলতামিরা গুহার ছাদে যে চিত্র আছে তা হলো বিশাল ষাঁড় এর। 4 দাগের প্রশ্ন, আদিম মানুষ প্রথম কৃষিকাজ শেখে, উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। এবারে চলে আসছি 5 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে এখনও অবধি পৃথিবীতে সবথেকে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে, উত্তর হবে মেহেরগড় সভ্যতায়। 6 দাগের প্রশ্ন, লোথাল কথার অর্থ, উত্তর হবে মৃতের স্থান। এবারে চলে আসছি 2 দাগে। 2-এর 1 দাগের প্রশ্নে বলা হচ্ছে হুঁসগি উপত্যকা কোথায় অবস্থিত, উত্তর হবে কর্ণাটকে। 2 দাগের প্রশ্ন, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়, উত্তর হবে মস্তিষ্কের। 3 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না, উত্তর হবে চানহুদাড়োতে। 4 দাগের প্রশ্ন, মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি শিলমোহর পাওয়া গেছে, উত্তর হবে 23টি। এই মডেলগুলোর 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলোর জন্য তোমরা এই চ্যানেলে প্রকাশিত ক্লাস 6 ইতিহাসের মডেল প্রশ্নপত্রটা দেখে নিতে পারো। ওখানে এই প্রশ্নগুলোর অনেক উত্তরই তোমরা পেয়ে যাবে। আমি ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। চলে আসছি মডেল 2-তে। 1 দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। 1-এর 1 দাগের প্রশ্ন, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা রকম ভাগ করা হয়, উত্তর হবে মস্তিষ্কের। 2 দাগের প্রশ্ন, ভীমবেটকা অবস্থিত, উত্তর হবে মধ্যপ্রদেশে। 3 দাগের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে প্রথম নগরকেন্দ্রিক সভ্যতা হলো, উত্তর হবে হরপ্পা সভ্যতা। 4 দাগের প্রশ্ন, এখনও পর্যন্ত সবথেকে প্রাচীন আদিম মানব গোষ্ঠীর খোঁজ পাওয়া গেছে, উত্তর হবে পূর্ব আফ্রিকাতে। 5 দাগের প্রশ্ন, মেসোপটেমিয়ায় হরপ্পা সভ্যতার কটি শিলমোহর পাওয়া যায়, উত্তর হবে 23টি। 6 দাগের প্রশ্ন, আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, উত্তর হবে ভোঁতা পাথর। 2 দাগের প্রশ্ন, এখানে দেখো কি বলা হচ্ছে, 2-এর 1 ঠিক না ভুল লেখো। মেহেরগড় সভ্যতা ছিল তামা পাথরের বা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, এটা ঠিক। 2-এর 2 দাগের প্রশ্ন, 13 কথার অর্থ কি, উত্তর হবে ষাঁড়। 3 দাগের প্রশ্ন, জাঁ ফ্রাঁসোয়া জারিজকে, উত্তর হবে মেহেরগড় সভ্যতার আবিষ্কারক। 4 দাগের প্রশ্ন, কিসের ব্যবহারে আদিম মানুষের খাদ্যাভ্যাস বদলে গিয়েছিল, উত্তর হবে আগুনের ব্যবহার। এবারে চলে আসছে মডেল 3-এ। 1-এর 1 দাগের প্রশ্ন, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার ছিল, উত্তর হবে আগুন। 2 দাগের প্রশ্ন, ভীমবেটকা গুহা অবস্থিত, উত্তর হবে মধ্যপ্রদেশে। 3 দাগের প্রশ্ন, হাদার অবস্থিত, উত্তর হবে ইথিওপিয়ায়। 4 দাগের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়েছিল, উত্তর হবে 1974 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতা ছিল, উত্তর হবে তাম্র ব্রোঞ্জ যুগের। 6 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার কতগুলি শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে, উত্তর হবে 23টি।
এবারে চলে আসছি 2 দাগে। 2-এর 1 দাগের প্রশ্ন, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? উত্তর হবে স্পেনে। 2-এর 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। হরপ্পা সভ্যতায় উল্লেখযোগ্য বন্দরটি হলো, উত্তর হবে লোথাল। 3 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম নগরায়ন ঘটেছিল, উত্তর হবে হরপ্পা সভ্যতায়। 4 দাগের প্রশ্ন, রিচার্ড মেডো কে ছিলেন? উত্তর হবে জাঁ ফ্রাঁসোয়া জারিজের সহকারী। চলে আসছি মডেল 4-এ। 1-এর 1 দাগের প্রশ্ন, আলতামিরা গুহা অবস্থিত, উত্তর হবে স্পেনে। 2 দাগের প্রশ্ন, হুঁসগি উপত্যকা অবস্থিত, উত্তর হবে কর্ণাটকে। 3 দাগের প্রশ্ন, লুসি ছিল, উত্তর হবে অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষের কঙ্কাল। 4 দাগের প্রশ্ন, লোথাল বন্দরটি অবস্থিত, উত্তর হবে গুজরাটে। 5 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল, উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্ন, হরপ্পায় যে পশুর পূজা হতো তা হলো, উত্তর হবে ষাঁড়। 2-এর 1 দাগের প্রশ্ন, এপ কাকে বলে? উত্তর হবে আফ্রিকার পূর্ব অংশের জঙ্গলের লেজহীন বানর। 2 দাগের প্রশ্ন, বুদ্ধিমান মানুষের আর এক নাম কি? উত্তর হবে হোমো স্যাপিয়েন্স। 3 দাগের প্রশ্ন, দাবানল কাকে বলে? উত্তর হবে বনে লাগা আগুনকে দাবানল বলে, বা বনে গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বললে তাকে দাবানল বলা হয়। 4 দাগের প্রশ্ন, হরপ্পার 2টি বন্দরের নাম কি? উত্তর হবে লোথাল এবং কালিবঙ্গান। 5 দাগের প্রশ্ন, মেহেরগড় কোন যুগের সভ্যতা? উত্তর হবে তামা পাথরের যুগ বা তাম্রপ্রস্তর যুগ। মডেল 5, 1-এর 1, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার, উত্তর হবে আগুন, তোমরা জানো। 2, আদিম মানুষের মধ্যে প্রথম হাত কোঠার বানায়, উত্তর হবে হোমো ইরেক্টাসরা। 3, আদিম মানুষ কৃষিকাজ শেখে, উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। 4, হরপ্পা সভ্যতার বাড়ি ঘরগুলি তৈরি হতো, উত্তর হবে পোড়া ইট দিয়ে। 5, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো শস্য মজুত রাখার বাড়ি পাওয়া গেছে, উত্তর হবে মেহেরগড়ে। 6, সিন্ধু সভ্যতার সবথেকে বড় কেন্দ্র হলো হরপ্পা। এবারে চলে আসছি 2 দাগে, দাবানল কাকে বলে? উত্তর হবে বনে লাগা আগুনকে দাবানল বলে। 2, কিসের জন্য মানুষ যে কোনো পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পেরেছে? উত্তর হবে সংস্কৃতির জন্য। 3, হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের নারী মূর্তি কোথায় পাওয়া গেছে? উত্তর হবে মহেঞ্জোদারোতে। 4, হরপ্পা সভ্যতায় বাণিজ্যে কী কী যানবাহন ব্যবহৃত হতো? উত্তর হবে ভারবাহী পশু, নৌকা, জাহাজ প্রভৃতি। মডেল 6, 1-এর 1 দাগের প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরাতন পাথরের অস্ত্র পাওয়া গেছে, উত্তর হবে সোয়ান উপত্যকায়। 2 দাগের প্রশ্ন, আদিম মানুষের বসতির চিহ্ন পাওয়া গেছে রাজস্থানের, উত্তর হবে বাগড়ে। 3 দাগের প্রশ্ন, আলতামিরা গুহা অবস্থিত স্পেনে। 4 দাগের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়, উত্তর হবে 1974 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্ন, হরপ্পা নগরী আবিষ্কৃত হয়, উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্ন, মহেঞ্জোদারো নগরী আবিষ্কৃত হয়, উত্তর হবে 1922 খ্রিস্টাব্দে। 2-এর 1 দাগের প্রশ্ন, দক্ষ মানুষের বৈজ্ঞানিক নাম কি? উত্তর হবে হোমো হাবিলিস। 2 দাগের প্রশ্ন, বুদ্ধিমান মানুষের বৈজ্ঞানিক নাম কি? উত্তর হবে হোমো স্যাপিয়েন্স। 3 দাগের প্রশ্ন, হরপ্পা কোন যুগের সভ্যতা? উত্তর হবে তামা ব্রোঞ্জ যুগের। 4 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার একটি বন্দর নগরীর নাম লেখো, উত্তর হবে লোথাল। মডেল 7, 1-এর 1 দাগের প্রশ্ন, লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল, উত্তর হবে বন জঙ্গলে ঢাকা। 2 দাগের প্রশ্ন, কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না? উত্তর হবে পোড়া ইটের বাড়ি বানানো। 3, লুসির কঙ্কালটি, উত্তর হবে 32 লক্ষ বছরের পুরনো। 4, আদিম মানুষের উৎপত্তি ঘটে, উত্তর হবে এপ থেকে। 5, ঢোলাবিরা কেন্দ্রে আবিষ্কৃত হয়েছে, উত্তর হবে জলাধার। 6, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি। এবারে চলে আসছি 2 দাগে। এখানে বলা হচ্ছে 2-এর 1 দাগে কি বলা হচ্ছে, শূন্যস্থান পূরণ করো। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, উত্তর হবে ভোঁতা পাথর। 2, শূন্যস্থান পূরণ করো, ড্যাশ জন্যই যে কোনো পরিবেশে মানুষ নিজেদের মানিয়ে নিতে পেরেছিল, উত্তর হবে সংস্কৃতির। 3, ঠিক না ভুল লেখো। হরপ্পা সভ্যতার 32টি শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে, ভুল, কারণ এটা 23টি হবে।
4 বেমানান শব্দটি খুঁজে নিয়ে লেখো। এখানে রয়েছে তামা, পাথর, কাঁসা, লোহা। দেখো তামা, কাঁসা, লোহা এগুলো ধাতু, পাথর ধাতু নয়, তাই পাথর বেমানান। এবারে চলে আসছি মডেল 8-এ 1-এর 1 দাগের প্রশ্ন। আদি মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো, উত্তর হবে আগুন। 2 আদি মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর। 3 প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ হলো, উত্তর হবে হোমো ইরেকটাস। 4 ভীমবেটকা গুহা অবস্থিত, উত্তর হবে মধ্যপ্রদেশে। 5 হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়, উত্তর হবে 1921 খ্রিস্টাব্দে। 6 হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো, উত্তর হবে পোড়া ইট দিয়ে। এবারে চলে আসছি 2 দাগে 2-এর 1 দাগের প্রশ্ন। আফ্রিকার ঘন জঙ্গলের লেজবিহীন বড় বানরকে কি বলা হতো, উত্তর হবে এপ। 2 দাগের প্রশ্ন। পাথরের যুগকে কটি পর্যায়ে ভাগ করা যায়, উত্তর হবে 3টি। 3 একটি নদীমাতৃক সভ্যতার নাম লেখো, উত্তর হবে সিন্ধু। 4 হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, উত্তর হবে দয়ারাম সাহানি। এবারে চলে আসছে মডেল 9-তে 1-এর 1 দাগের প্রশ্ন। আদিম কথার অর্থ, উত্তর হবে খুব পুরনো। 2 দাগের প্রশ্ন। আদিম মানুষ প্রথমে খেত, উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল। 3 দাগের প্রশ্ন। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো, উত্তর হবে আগুন। 4 দাগের প্রশ্ন। ভীমবেটকা গুহা অবস্থিত, উত্তর হবে মধ্যপ্রদেশে। 5 দাগের প্রশ্ন। হরপ্পা সভ্যতার বাড়িগুলি তৈরি হতো, উত্তর হবে পোড়া ইট দিয়ে। 6 দাগের প্রশ্ন। চাকা আবিষ্কার হয়, উত্তর হবে নব্যপ্রস্তর যুগে। 2-এর 1 দাগের প্রশ্ন। সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন পাওয়া যায় কোথায় পাওয়া যায়, উত্তর হবে পূর্ব আফ্রিকাতে। 2 দাগের প্রশ্ন। হোমো হাবিলিস কথার অর্থ কি, উত্তর হবে দক্ষ মানুষ। 3 দাগের প্রশ্ন। কোথায় ইটের তৈরি সমাধি দেখা যায়, উত্তর হবে কালীবঙ্গানে। 4 দাগের প্রশ্ন। মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন, উত্তর হবে জাঁ ফ্রাঁসোয়া জারিজ। তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা যদি ভালোভাবে তৈরি করে রাখতে পারো, আশা করছি 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষাতে শর্ট প্রশ্নের দিক থেকে তোমরা বেশ ভালো নম্বর তুলতে পারবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।